তিন বন্ধু যাদের বন্ধুত্ব যেন এক অটুট দুর্গ। কিন্তু যখন লোভ, ক্ষমতা আর বিশ্বাসঘাতকতার ঝড় ওঠে তখন সেই দুর্গ কি টিকে থাকতে পারে? শুরু হয় রক্তের এক ভয়ঙ্কর খেলা। হে গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব তেলুগু ইন্ডাস্ট্রির নতুন অ্যাকশন ড্রামা ভৈরবম নিয়ে, যা এখন হিন্দিতেও চলে এসেছে। প্রায় 2 ঘন্টা 35 মিনিটের এই ফিল্মটি কি সত্যি একটি পাওয়ার প্যাকড এন্টারটেইনার, নাকি এটি একটি আউটডেটেড বোরিং মেস? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি 3 ছোটবেলার বন্ধু সেনু, বেলামকন্ডা সাই শ্রীনিবাস, ওয়ার্ধা, নারা রোহিত এবং গজপতিকে নিয়ে। তাদের এই গভীর বন্ধুত্বে ফাটল ধরে যখন এক দুর্নীতিগ্রস্ত মন্ত্রী মন্দিরের জমি দখল করার জন্য তাদের মধ্যে একজনকে ব্যবহার করে। এরপর শুরু হয় বন্ধুত্ব এবং বিশ্বাসঘাতকতার এক রক্তক্ষয়ী লড়াই। Acting and performance. Belamkonda Sai Srinivas. He has delivered one of his most emotionally layered performances. তার অভিনয়ে চরিত্রের অসহায়তা এবং ক্রোধ ফুটে উঠেছে। মাঞ্চু মনোজ অ্যান্ড নারা রোহিত। মাঞ্চু মনোজ তার ইন্টেন্স অভিনয় নজর কেড়েছেন, যদিও কিছু জায়গায় ওভার দ্য টপ মনে হয়েছে। অন্যদিকে নারা রোহিত তার রিস্ট্রেন্ড এবং ম্যাচিওর পারফরমেন্সে ছাপ ফেলেছেন। সাপোর্টিং কাস্ট। অদিতি শঙ্কর এবং ভেনিলা কিশোরের মতো অভিনেতাদের চরিত্রগুলো খুবই আন্ডার ডেভেলপড এবং তাদের ট্যালেন্ট পুরোপুরি ওয়েস্টেড। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। এই ফিল্মটি তামিল মুভি গারুদানের রিমেক, কিন্তু ডিরেক্টর বিজয় কানাকামেদালা অরিজিনালের সোলকে ধরতে পুরোপুরি ব্যর্থ। এর স্ক্রিনপ্লে খুবই প্রেডিক্টেবল অ্যান্ড ফ্ল্যাট। ফার্স্ট হাফ কিছুটা ডিসেন্ট হলেও সেকেন্ড হাফ এতটাই স্লো এবং স্ট্রেচড যে তা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। দ্য ইমোশনাল বন্ড বিটুইন দ্য ফ্রেন্ডস ডাজন্ট ট্রান্সলেট এফেক্টিভলি অন স্ক্রিন। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের সিনেমাটোগ্রাফি এবং প্রোডাকশন ডিজাইন বেশ ভালো। গ্রামের রাস্টিক পরিবেশকে খুব অথেন্টিক্যালি ফুটিয়ে তোলা হয়েছে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। শ্রীচরণ পাকালার বিজিএম গল্পের ড্রামাটিক এবং ইমোশনাল সিনগুলোকে এলিভেট করতে সাহায্য করেছে, তবে গানগুলো একেবারেই ফরগেটেবল। থিম অ্যান্ড মেসেজ। ভৈরবম বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়কে এক্সপ্লোর করার চেষ্টা করেছে, কিন্তু একটি দুর্বল গল্পের কারণে তা করতে ব্যর্থ হয়েছে। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগছে? যদি এই ধরনের দোস্ত দোস্ত না রাহা টাইপের গল্প ভালো লাগে, তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন আপনি আসল বন্ধু। আর কমেন্টে জানান আপনার জীবনে কোন বন্ধুটি গজপতি হয়ে গেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের রিভিউতে আপনার বন্ধুত্ব নিয়েই টানাটানি হবে। শেয়ার করলে আমাদের গ্যাং আরও বড় হবে। প্রোজ। বেলামকন্ডা, মনোজ এবং রোহিতের স্ট্রং পারফরমেন্স। কিছু ওয়েল এক্সিকিউটেড অ্যাকশন সিন যা মাস অডিয়েন্সের ভালো লাগবে। ডিসেন্ট প্রোডাকশন ভ্যালিউজ অ্যান্ড বিজিএম। Cons? An extremely predictable and outdated story. Very slow pacing, especially in the second half. Weak screenplay that fails to create an emotional connect. Underdeveloped supporting characters and unnecessary subplots. টার্গেট অডিয়েন্স। যদি আপনি একজন বেলামকন্ডা সাই শ্রীনিবাসের ডাইহার্ট ফ্যান হন বা মাইন্ডলেস মাস অ্যাকশন ড্রামা দেখতে পছন্দ করেন, তাহলে এটি আপনার জন্য ওয়ান টাইম ওয়াচ। কিন্তু যদি আপনি একটি গ্রিপিং, ওয়েল রিটেন ফিল্ম খুঁজছেন, তাহলে ইউ উইল বি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। ওভারঅল ভৈরবম একটি অ্যাভারেজ অ্যাকশন ড্রামা, যা শুধুমাত্র তার প্রধান অভিনেতাদের অভিনয়ের ওপর ভর করে টিকে আছে। ইটস আ ফিল্ম দ্যাট ওয়ার্কস অনলি ইন পার্টস। যারা অরিজিনাল গারুদান দেখেছেন তাদের জন্য এটি একটি মেজর লেট ডাউন। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 5/10।